এতদিন ধরে স্কুলে ছিলাম, চেয়ারম্যান এখন স্কুলের অফিস থেকে আমাকে তাড়াই দিচ্ছে, নির্যাতন করে, মাঠে উঠতে দেয়নি, পায়ের রক কাটে দিবে চেয়ারম্যান বলছে। এটা আমি সহ্য করতে পারি না, আমার সুষ্ঠু বিচার চাই। 24 বছর ছিলাম, এখন ওর নিগার নীতি দিছে যে আমি স্কুলে কোনো যাওয়া আসা, কোনো কার্যক্রম, জমি দেওয়া হয়নি, চাকরি দেওয়া হয়নি, টাকা দেওয়া হয়নি, সব মিথ্যা বলছে চেয়ারম্যান সাহেব। এটা আমার সুষ্ঠু বিচার চাই। আমি সময় দিয়েছি 10 দিনের মধ্যে, ওরা কি বিচার করবে করবে। আবার আমি যদি মাঠে আসি, মাঠ আমি ধুলা উড়াই দিব, তালা আমি ধুলাই দিব। সবাই একমত আছেন? ওইটা বলতে আমি সুষ্ঠু বিচার চাই, কোনো চাই না, আমি সুষ্ঠু বিচার চাই। ওই এখন বলছে আমি স্কুল থেকে কেন আমাকে তাড়াই দিবে, কেন আমার জমি থেকে ধাক্কা দিয়ে পায়ের রক্ষে না ফাটে দিবে। এতদিন ছিল আওয়ামী লীগের ক্ষমতায়, এটা আমি মানি না, এটা আমি মানি না, মানব না। দফায় দফায় আমি সুষ্ঠু বিচার চাই। পরবর্তীতে আমি যদি মাঠে আসি, মাঠ থেকে ধুলা উড়াই দিব, স্কুলের তালা আমি বন্ধ করে দিব। নানা অভিযোগ নিয়ে আমরা এখানে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি। উক্ত মানববন্ধন কর্মসূচিতে আমরা 9 দফা দাবি নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এখানে এসেছি আমাদের ন্যায্য দাবি আদায় করার লক্ষ্যে। আমরা যে 9টি যৌক্তিক দাবি উপস্থাপন করব, আমরা এই দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত হয়েছি। আমার মা মোহাম্মদ আরজিনা বেগম এখানে দীর্ঘ 22 বছর বিনা বেতনে চাকরি করেছিলেন এবং পর্যায়ক্রমে আমার মায়ের কাছ থেকে 11.5 লক্ষ টাকা প্রায় নিয়েছিলেন, কিন্তু কোনো বিল বেতন করেন নাই। আশ্বাস দিয়েছিলেন যে বেতন হবে, বিল বেতন হবে এরকম করে দীর্ঘ 22 বছর কাটিয়েছিলেন। কিন্তু তারা আমার মায়ের বিল বেতনের আশ্বাস দিয়ে তারা রাতের আধারে 3টি নিয়োগ দিয়ে তারা বিল বেতন কার্যক্রম কমপ্লিট করে 1 মাস অনুপস্থিত থেকে তারা যখন মিষ্টি নিয়ে স্কুলে আসে, তখন যারা ছাত্রছাত্রী খাওয়া যখন আমরা এখানে আসি, এখানে তখন তারা এই বিবৃতিতে যে তারা নাকি 6 মাস থেকে এখানে উপস্থিত হয়েছে, তারা সেপ্টেম্বরে যোগাযোগ করে এখানে জয়েন করে, কিন্তু তাদের হাজিরা খাতায় মাস থেকে হাজিরা ছিল। তাই এটা কিভাবে সম্ভব? এরপরে তারা এই স্কুলের প্রধান শিক্ষক তথা এই ইউনিয়নের চেয়ারম্যান এই বিবৃতি দেয় যে আমার মা এখানে কোনোদিন স্কুলে আসেন নাই, উপস্থিত হন নাই, আমরা জমি দেয় নাই, কোনো টাকা পয়সা দেয় নাই। আমরা এর সুস্থ তদন্ত এবং বিচার কার্য দ্রুত আহ্বান জানাচ্ছি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যে 9 দফা দাবি, এই 9 দফা দাবির মূল একটা দাবি হচ্ছে যে ওরা যে নিয়োগ দিল 22 সালে, যে নিয়োগ দিচ্ছে তৃতীয় পদের কর্মচারী, 4র্থ পদের কর্মচারী এবং এখানকার ল্যাব অপারেটর, তারা নিয়োগ দিচ্ছে আমাদের ইউনিয়নে। ইউনিয়ন থেকে 3 জনকে নিচ্ছে, কিন্তু 3 জনের জায়গায় 4 জন পরীক্ষা দেয়নি, এটা কেউ বলতে পারবে না। যদি 4 জন পরীক্ষা দেয় তাহলে আমরা এই বিপদে আগে থেকেই জানতাম। ওই 3 জনকেই গোপনে তারা রাতের আধারে নিয়োগ দিয়ে গোপনে তারা পরীক্ষা নিয়ে তাদের এবং বিল বেতন করে তারা বাসায় ছিল। দীর্ঘদিন যাবৎ তারা বাসায় ছিল, বাসায় থেকে তারা এখানকার বেতন ভক্ষণ করেছে। এমনকি আমরা পরবর্তীতে জানতে পারছি যে তাদের বাসায় তাদের উপস্থিতি কিভাবে হয়েছে। নাজিম মাস্টার, এখানকার নাজিম স্যার, উনি খাতা নিয়ে ওনাদের বাসায় গিয়ে স্বাক্ষর করে নিয়ে আসতো। এখানে যে আরজিনা বেগম 24 বছর ধরে স্কুলের প্রতিষ্ঠা কাল থেকে ওনার 4র্থ পদের নিয়োগ, স্কুলের জমি বাবদ 4র্থ পদে যে নিয়োগ দিয়েছে, এই যে ফাইল পাঠাবো, নিয়োগ হবে, ফাইল পাঠাবো, বেতন করে দিব, এই মর্মে 11,50,000 টাকা এরা হাতিয়ে নিয়েছে। আমরা 22 সালে করেছিলাম, তখন এরা এই স্বৈরাচার খুনি হাসিনার অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাদের এই বিষয়টি পুলিশ দিয়ে তারা নিয়ন্ত্রণ করে আমাদের এখানে পিছু হওয়ার চেষ্টা করেছে। আমাদের যে মূল 9 দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি, আপনাদের সামনে এটা আমি উপস্থাপনা করছি।